হাই ফ্রেন্ডস, আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি মাটন। সবাই জানো, সবাই খেতেও ভালোবাসো, কিন্তু খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কিভাবে আমি যে মাটনটা আজকে করব সেটাই আজকে আমি দেখাবো। আমরা অনেকেই মাটন করি খুব রেওয়াজিভাবে, অনেক কিছু দিয়ে, অনেক রকমভাবে, অনেক পদ্ধতিতে, কিন্তু আজকে আমি দেখাবো খুব তাড়াতাড়ি। হঠাৎ যদি রাত্রেবেলা ইচ্ছা হয় যে মাংস নিয়ে এলো হাজব্যান্ড ঘরে, তখন কি করব, না তো বলতে পারবো না। তাই খুব সহজ পদ্ধতিতে আমি আজকে মাটনটা দেখাবো, খুব তাড়াতাড়ি। এবং আমি করছি প্রেশার কুকারে, কোনো সিদ্ধ করে নিয়ে নয়, বা কোনো রকম আগে থেকে ম্যারিনেট করা ছিল সেরকম কিছু নয়। আমি দেখাবো ডাইরেক্ট এই প্রেশার কুকারে আমি কিভাবে মাটনটা করব, খুবই অল্প সময়ের মধ্যে। বিশেষ করে যাদের হাতে সময় থাকে না অথচ খেতে খুব ভালোবাসে, তাদের জন্য এটা খুব কাজে লাগবে। প্রথমেই আমি তেল দিচ্ছি, খুব অল্প করেই দেব। তারপর তেলটা একটু গরম হোক, শুধু তেজপাতাটা দিলাম, দেখাই তোমাদের, শুধুমাত্র তেজপাতাটা দিচ্ছি, আর কিন্তু কিছু না। একটু গরম হলে তাতে আমি আমার একদম সামনেই রাখা একটি মিশ্রণ, সেটা হচ্ছে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, আমি একসাথেই করে রেখেছি। খুব তাড়াতাড়ি বললাম, সহজেই হয় সেরকমভাবেই আমি দেখাবো, আলাদা করে কিছু দেখাচ্ছি না যে এটা দেবো ওটা। তার জন্য হলে আমি প্রিপারেশনটা অন্যরকমভাবে দেখাতাম, কিন্তু আমি দেখাচ্ছি কিভাবে তাড়াতাড়ি করা যায়। মাটন আলু ছাড়া ভালো লাগে না, যাই বলো, আলু ছাড়া মাটন একদম অচল, বিশেষ করে আমাদের মতন বাঙালিদের জন্য। সামান্য নুন হলুদটা কেন দিলাম, এতে তোমার কালারটাও ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে। একটু ভাজা ভাজা হোক। দেখো আলুটা প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। তো আমি এবারেতে কি করব, সরি, আগে থেকে ধুয়ে রাখা মাটনটা আমি দিয়ে দিলাম। আমি এখানে 400 গ্রামের মতন মাটন নিয়েছি। এবার এই আলুর সাথে মাটনটাকে আমি একটু ভাজবো, খুব বেশি সময় নেব না, যেরকমটা বলেছিলাম অল্প সময়ের মধ্যেই। এখানে আমি আগে থেকেই কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভাজতে লাগবে। পেঁয়াজটা একটুখানি নরম হয়ে গেলেই দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এতে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর আমার সময়ের অভাবের জন্য, যেহেতু আমিও জব করি, আমার হাজব্যান্ডও জব করে, সেই সূত্রে খুব বেশি একটা সময় ঘরে দিতে পারি না, তাই জন্য আমার মশলাগুলো 2-3 দিনের মোটামুটি আমার করাই থাকে। তাড়াতাড়ি এসে কিছু রান্না যেটা ইচ্ছা হয়, অন্তত মশলাগুলো বাটা থাকে, তাতে আমার সুবিধাই হয়। নরম হয়ে যাবে বাট টমেটোগুলো,
এবার এতে আমি নিয়ে রেখেছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতোই আমি নিয়ে রেখেছি। এটা আমি দিয়ে দিলাম। আর ফোড়ন দিয়েছিলাম আমি শুধু তেজপাতা, গরম মশলা দিইনি। তার কারণটা হচ্ছে আমি এই শাহি গরম মশলাটা দেব, এই শাহি গরম মশলাটা আমি কষার সময় দেব, তার জন্য আমি গোটা গরম মশলা দিইনি। কারণ এর ফ্লেভারটা এতটাই ভালো লাগে যে মানে গোটা গরম মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। আর যেহেতু আমি একটু হালকা করে বানাতে চাইছি, একটা মাটনের ভাত, মাটন দিয়ে ভাত হবে ঝোল দিয়ে, হালকা পরিমাণ, খুব বেশি রিচ নয়, তার জন্য আমি এটাকে কি করছি, এই গুঁড়োটা দিয়েই চালাবো। মশলা বেটে রাখি আমি। এবার এই মশলা এতে আছে দেখুন, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, এটা নিয়ে বেটে রাখি। আমি অল্প করে দিয়ে দিলাম, খুব বেশি রিচ আমি করব না। এবার এর মধ্যেই আমি শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। আমি যখন মাংসটা বসাই তখন কি করেছিলাম, আমি সাদা তেল দিয়েছিলাম, রিফাইন অয়েল, রাইস ব্র্যান অয়েল যেটা ইউজ করি সেটা আমি দিয়েছিলাম হেলথের কথা ভেবে। কিন্তু সর্ষের তেল ছাড়া চলে না, বিশেষ করে আমাদের মাছ মাংস, আমাদের বাঙালি মানেই সর্ষের তেল, তার সাথে মাছ মাংসের একটা অ্যাটাচ আছেই। আমি দিয়ে দিলাম সামান্য, বেশি না। এর মধ্যেই দেখুন মাংসর গা থেকে তেলও ছেড়ে দিয়েছে, মশলাটাও কষা হয়ে গেছে। আপনি কালারটা দেখুন কি এসেছে। দেখুন আমি এখনো এতে সেরকমভাবে জল দিইনি, সেরকমভাবে বলতে আমি জল দিইনি, পেঁয়াজের বাটা আর পেঁয়াজ কুচি যেটা দিয়েছিলাম তার জলেই এটা কষা হয়েছে। কিন্তু বেশি কষাবার তো সময় নেই, তাড়াহুড়ো করে সময়ের অভাবে আমি কি করলাম, সময় অভাবের জন্য আমি এতে জল দিয়ে দিলাম। জলটা একটু উষ্ণই ছিল। আমি সিটিটা আটকে দিলাম। 4 থেকে 5টা সিটি আমি দেবো এতে, কারণ আমার শাশুড়ি মা খাবেন, উনি খুব বেশি শক্ত খেতে পারেন না, তার জন্য একটু সফট করতেই হবে আমাকে। 4 থেকে 5টা সিটি এনাফ। এটা দিয়ে আমি বন্ধ করে দিলাম, কিছুক্ষণ বাদে ফিরছি। যেরকমটা বলেছিলাম 5টা সিটি দিয়ে আমি এবার প্রেসার কুকারটা খুলে দিলাম। দেখুন মাটনের কালারটা, ঝোলটা দেখুন, খুব সুন্দর হয়েছে কালারটা। এবার আমি সার্ভ করে দিই, খেতে দিই। দেখুন ফ্রেন্ডস, মাটন আমার একদম রেডি। কালারটা দেখুন, এরকম আপনারাও বানিয়ে ফেলুন, যাদের খুব সময়ের অভাব, যারা খুব তাড়াতাড়ি কাজ করতে চান, সারতে চান, অথচ খেতে ভালোবাসেন, তাদের জন্য আমি রেসিপিটা নিয়ে এসেছি আজকে। দেখালাম কিভাবে কি করলাম। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, অবশ্যই শেয়ার করবেন।
আর ভালো লাগলে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আসবো অন্য দিন অন্য সময়।